এআই পাঠশালার এই ভিডিওতে আলোচনা করব এইচএস 2025-এর পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে। তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি হতে চলেছে ফাইনাল পরীক্ষায়, সেই নিয়ে আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রত্যেকে জানো মান 8-এর 5খানা প্রশ্ন করতে হয়, 40 নম্বর। প্রথম প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের সংজ্ঞা লেখো। আর বিশ্ব উষ্ণায়নের বিভিন্ন রূপ, আর সেই বিভিন্ন রূপটা আবার অথবা দিয়ে যেটা আসতে পারে সেটা হচ্ছে বিভিন্ন প্রকারভেদগুলো আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা উদারনীতিবাদের মূল সূত্রগুলি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী লেখো। 8 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। টিকা লেখো, কেতা সুরক্ষা আদালত। তো এখানে আদালত রিলেটেড 3খানা প্রশ্ন আছে, তার মধ্যে ভিভিআই হচ্ছে সুপ্রিম কোর্ট এবং লোক আদালত। তো এই 3টা যদি দেখা যায় একটা আদালত থেকে পাচ্ছে, এবং এর আগে যেগুলো বললাম তার মধ্যে বিশ্ব উষ্ণায়নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য, এবং এর সঙ্গে হচ্ছে ভারতে পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি, এবং আরও কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি এবছরের জন্য, অতিরিক্ত প্রশ্ন, সেগুলো দেখে নাও একবার। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। কার্ল মার্ক্সের মূল সূত্রগুলি আলোচনা করো অথবা কার্ল মার্ক্সের যে রাষ্ট্রতত্ত্ব আছে সেটা আলোচনা করতে হবে। ক্ষমতা বলতে কী বোঝো, ক্ষমতা বা জাতীয় ক্ষমতার যে উপাদান সেগুলো লিখতে হবে। জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো, অথবা জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় যেগুলো রয়েছে। এর সঙ্গে রয়েছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, পদ ও মর্যাদা আলোচনা করো। তোমরা মূল প্রশ্নতে দেখেছিলে যে এখানে যেমন মুখ্যমন্ত্রী এসেছে, আর এখানে ছিল রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আলোচনা। বুঝতে পারছো? হয় রাষ্ট্রপতি অথবা লোকসভার অধ্যক্ষ, এই দুটো 6 এবং 7টা খুব ইম্পর্টেন্ট। এবং এক্সট্রা যে প্রশ্ন আছে সেখানে আমি বললাম যেটা করতে হবে সেটা হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা। তো আশা করি তোমরা যদি প্রথম 10টা প্রশ্ন করে যাও ভালো করে, তো 5টা অবশ্যই লিখে আসতে পারবে। তো আজকে ছিল এই পর্যন্ত। এরপরেও যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।